উত্তর পশ্চিমাঞ্চলের জেলা জয়পুরহাটে জেঁকে বসেছে শীত। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, জনজীবনে শীতের কেমন প্রভাব দেখছেন আমাদের জানাবেন। মারজানা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের 0 পয়েন্ট, এটা কেন্দ্রীয় মসজিদ চত্বরে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু শীত এবং ঘন কুয়াশা, পাশাপাশি যে হিমেল বাতাস এটাকে উঠানামা করছে। এই উঠানামার মধ্যেই কিন্তু এখানকার জনজীবন চলছে। তো একটা বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে এটা কৃষি প্রধান এলাকা। এই কৃষি প্রধান এলাকায় কিন্তু সকাল থেকে এই গ্রামগঞ্জের মানুষ যে তাদের নিজের জমির যে ক্ষেত থেকে তারা কিন্তু যে তাদের ফসল এবং সবজি তারা কিন্তু মানে উৎপাদন করার পর তারা কিন্তু তাদের যে স্থানীয় বাজারে কিন্তু সরবরাহ করে। এই স্থানীয় বাজারে সরবরাহ করতে সকাল থেকে কিন্তু তারা মোটামুটি এই শীত এবং ঘন কুয়াশা, পাশাপাশি বাতাসের মধ্যেই কিন্তু তারা কিন্তু কাজ করে। তো আর একটা বিষয় জানিয়ে রাখি, এখানকার যে রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, কুলি শ্রমিক, দিনমজুর, অটো শ্রমিক, তারা কিন্তু যেটি জানিয়েছেন যে যখনই শীত বেশি হয়, ঘন কুয়াশা বেশি হয় এবং পাশাপাশি বাতাসের তীব্র শীতের কারণে কিন্তু তাদের অনেকটাই কষ্ট হয়। তো এখানে আমি একজন সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে চাই যে শীতে আপনাদের কি অবস্থা? শীতের ভিতরে আমরা অনেক কষ্ট করে আমরা কলেজে আসি। আমরা শীত ঘন কুয়াশা আজকে একটু কম আছে, আজকে একটু আগের তুলনায় একটু রোদ উঠছে, কিন্তু আগে হচ্ছে আমরা প্রায় আক্কেলপুর থেকে অনেক দূর থেকে এখানে আসতে হয়। ধন্যবাদ। তার একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যে আমাদের জয়পুরহাটের যে আবহাওয়া অফিস নেই, এখানে নওগাঁ জেলার বদলগাছি উপজেলাতে আবহাওয়া অফিস। এই আবহাওয়া অফিস সূত্রে আমি যেটা জানতে পেরেছি যে আজকের আবহাওয়া 11 ডিগ্রি সেলসিয়াসে তারা জানিয়েছেন চলছে। তো সর্বোপরি বলা যায় যে এই শীতের উঠানামাতে কিছুটা জনজীবনের উপর প্রভাব পড়ে এবং পাশাপাশি যে নিম্ন আয়ের মানুষরা কিন্তু এক ধরনের বিপাকেই পড়ে। তো সর্বোপরি বলা যায় যে আজকে একটু এখন এই সূর্য উঠেছে, রোদ উঠেছে, এই রোদের কারণে তারা একটু স্বস্তি পেয়েছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে চলে যাচ্ছি। ধন্যবাদ। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা।